নমস্কার, আমি সনাতন সরকার, একজন গভর্নমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার, রিটায়ার্ড। আমার নতুন চ্যানেল, যেটা গত বছর থেকে বার করে আসছে, টেক গাইড হাউসিং অ্যান্ড কনস্ট্রাকশনে আপনাদের স্বাগত। বাড়ি তৈরি খুঁটিনাটির বিষয়ে প্রথম থেকে অনেকগুলো ভিডিও পরপর দেখিয়ে এসেছি। নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে অবগত হয়েছেন এবং আপনাদের নিশ্চয়ই কাজের সুবিধার্থে কাজে লেগেছে। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ফ্রেম স্ট্রাকচারে টাই বিমের ব্যবহার কেন হয়, কি করে কি হয়, পারপাসটা কি, ফাংশনটা কি, সেই সম্বন্ধে আলোচনা করবো। জাস্ট এর আগের ভিডিওতে রুফ স্ল্যাব সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে এটা নিয়ে বলে, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্ট্রাকচার, এটা নিয়ে আমি আলোচনা করব। আসুন, আজকের আলোচনা টাই বিমের ব্যবহার। কোথায় টাই বিম ব্যবহার করব? এই একটা বাড়ির প্ল্যান আছে, 14-15টা কলম দিয়ে আগেও দেখিয়েছি। একই এই বাড়ির প্ল্যানে বাড়ির কলম ফ্রেম স্ট্রাকচারে যদি ওঠে, তাহলে আমাকে টাই বিম ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করবো, কেন ব্যবহার করব? এই কলমের একটা সেকশন দেখি, কলমের সেকশনটা দেখ, এটা হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন। এটা ফাউন্ডেশনটা হয়ে গেছে, রিইনফোর্সমেন্ট রড উঠে গেছে কলমের। যেই গ্রাউন্ড লেভেল পর্যন্ত চলে আসলো কলমগুলো, প্রত্যেকটা কলম, তখন আমি একটা টাই বিম প্লেস করব। কেন প্লেস করবো টাই বিম? টাই বিমের ফাংশনটা কি? টাই বিমটা ব্যবহার করি এই কারণে, এই যে এতগুলো কলম আছে, এই কলমগুলোকে একই জায়গায় টাই আপ করার জন্য, যাতে নিজের সঠিক জায়গায় তারা দাঁড়িয়ে থাকে এবং যাতে পজিশন কোনো চেঞ্জ না হয়, সেই কারণে টাই বিম দেবো। এবং টাই বিমের আরো উদ্দেশ্য হচ্ছে যে এই যে কলম, অনেক বিল্ডিং তো 4-5 মিটার লম্বা হয়, এক একটা বড় বড় হল ঘরে, সেখানে কলমের এফেক্টিভ লেন্থকে রিডিউস করার জন্য আমরা টাই বিম ব্যবহার করে থাকি। অনেক সময় এই টাই বিম প্লিন্থ বিমেরও কাজ করে। প্লিন্থ বিম আর টাই বিমের মধ্যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা পরে বলবো। আজকে টাই বিমটা আমি এইভাবে ব্যবহার করবো। এই সেকশনে ফাউন্ডেশন হয়ে গেল, জিএল যেই উঠলো, আমি কলম দিয়ে টাই বিম দিয়ে প্রত্যেকটা টাই বিম আমি এটাকে টাই আপ করলাম, বা অর্থাৎ স্টিফেন করলাম। এবারে দেখুন, তার এই যে টাই বিমের যখন করবো, টাই বিমের প্ল্যানটা কিরকম হবে। টাই বিমের প্ল্যানটা এইরকম, কলমগুলো প্রত্যেকটা কলম দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে এই গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা বিম আছে, দেখুন প্রত্যেকটা বিম, এভরি বিম গ্রাউন্ড লেভেলে, এই প্রত্যেকটা বিমই হচ্ছে টাই বিম। টাই বিমের ক্যারেক্টার অনুযায়ী এইদিকে এইদিকে এদিকে 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 চারদিকে এক ধরনের বিম, মানে টাই বিম 1 আমি নাম দিয়েছি, ব্যবহার করবো। আর ভেতরের গুলো টাই বিম 2, দুটোর সেকশন দুরকম দেবো অ্যাজ পার ডিজাইনে, কারণ টোটাল লোডটা এই কলমগুলো নেবে। কলম যদি পজিশন শিফট না হয়, সেই কারণে টাই বিমের ব্যবহার। এবং টাই বিমের আরো কি আছে, ড্যাম্প প্রুফ কোর্স হিসেবে ব্যবহার করে, কিন্তু টাই বিম লোড কোনো ক্যারি করে না। টাই বিম কি করে, ডাইরেক্ট যে লোডটা আসে, যাকে অ্যাক্সাইল কম্প্রেশন লোড বলা হয় টেকনিক্যাল টার্মসে, সেই লোডটাকে একমাত্র নিতে পারে এবং গ্রাউন্ডে ডিস্ট্রিবিউট করে। এই টাই বিম কি করে, আবার ফুটিংকেও স্টেবিলাইজ করে, প্রচন্ড ফুটিং এ, এবং কলমকে বাকল করতে দেয় না, মানে কলমগুলোকে বেঁকে যাবে না, যে সঠিক পজিশনে থাকবে। এটাই হচ্ছে টাই বিমের ফাংশন। এবারে আসুন যে এই টাই বিমে আমি কি কি ধরনের রড ব্যবহার করবো, কি ধরনের সেকশন ব্যবহার করবো, কিভাবে আমি কনস্ট্রাকশন করবো, তার ডিটেলস এবং ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল, কি কি লাগে, সেই ধরনের ম্যাটেরিয়ালগুলো সম্বন্ধে আমি ডিটেলস বলবো। নেক্সট এক্ষুনি আপনারা ওয়েট করুন, আমি নিশ্চয়ই বলছি এটার ব্যাপারে। টাই বিমের ব্যবহার সম্বন্ধে বললাম এবং পারপাসটা বললাম, কেন ব্যবহার করি। এবারে টাই বিম করতে গেলে আমাকে ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়ালসটা করতে হবে, বিমটা যে লাগবে, কত কোয়ান্টিটি অফ স্টিল এবং সিমেন্ট এবং স্যান্ড এবং স্টোন চিজ কত লাগবে, সেটা আমাকে বার করতে হবে। সেটা বার করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমেই স্টেপ 1 হচ্ছে ক্যালকুলেশন অফ ভলিউম অফ কংক্রিট ফর টাইপ বিম টাইপ 1 and 2। দু ধরনের বিম আছে, এই B1 বিম চারিদিকে আছে এবং B2 বিম মাঝখানে আছে। তাহলে B1 B2 বিমের টোটাল লেন্থ বার করতে হবে। লেন্থ অফ দ্য B1 বিম আমি ক্যালকুলেশন করে দেখেছি, এই অনুযায়ী 41 মিটার। আর লেন্থ অফ দ্য B2 বিম, যে B2 বিম গুলো আছে, তার লেন্থ হচ্ছে 20.25 মিটার। এবারে দুরকম সাইজ আমরা ব্যবহার করি স্ট্রাকচারে। সাইজ অফ দি বিম, মানে বিমের যে সেকশনাল সাইজ, এই যে সেকশনাল সাইজ দেখুন এখানে দেওয়া আছে 250/400, মানে 0.25 by 0.40 মিটার। আর সাইজ অফ বিম B2 দেখুন 250/300, যেহেতু ভেতরের বিম, লোডটা বাইরের নয়, সেই জন্য সেকশনটা বড় দিয়েছি, এবং ভেতরে এটা সেকশন ডেপথটা কম দিয়েছি। তাহলে কংক্রিট ভলিউম অফ B1 বিম কত হবে, এই 41 মিটার লেন্থ ইন্টু 0.25 ইন্টু 0.4 মাল্টিপ্লাই করলে 4.1 মিটার কিউব বেরোবে। আর কংক্রিট ভলিউম ফর B2 কত বেরোবে, 20.25 ইন্টু 0.25 ইন্টু 0.3 is equal to 1.518 মিটার কিউব।
তাহলে টোটাল কংক্রিট ভলিউম আমার টাইপ বি কত লাগছে 4.1 প্লাস 1.518 ইজ ইকুয়াল টু 5.618 মিটার কিউব। এবারে নেক্সট স্টেপ বলছি, আমরা ক্যালকুলেশন করে টাইপ বিমের বিম 1 এবং বিম 2 সেকশন অনুযায়ী আমরা ভলিউম বার করলাম। কত বার করলাম এটা স্টেপ 2 তে দেখাচ্ছি। টোটাল কংক্রিট ভলিউম টাইপ বিম 1 and 2 B1 and B2 তে 5.618 মিটার কিউব। এই মিটার কিউব বেরোলো। এটা কি? এই ভলিউমটা হচ্ছে ওয়েট ভলিউম, মানে ভেজা ভলিউম। কিন্তু আমাকে মার্কেট থেকে তো ড্রাই ভলিউম কিনতে হবে, ড্রাই সিমেন্ট স্যান্ড হচ্ছে ড্রাই কিনতে হবে। তার জন্য একটা মাল্টিপ্লাই ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি। এর আগেও আমি অনেকবার বলেছি ড্রাই ভলিউম বার করতে গেলে এই 1.55 কে মাল্টিপ্লাই করতে হবে। অতএব 5.618 into 1.5 is equal to 8.70 মিটার কিউব। এই কোয়ান্টিটি আমার ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট লাগবে। এবার কংক্রিট মিক্স কি দেবো? 1:1.5:3, মানে M15 ব্যবহার করা হয়। তার ভাগ হচ্ছে 1 ভাগ সিমেন্ট, 1.5 হচ্ছে স্যান্ড এবং 3 ভাগ হচ্ছে স্টোন চিপ। স্টোন চিপ মানে 20 মিলিমিটার ডাউন, ছোট্ট ছোট স্টোন চিপ ব্যবহার করা হয়। অতএব সামা এই প্রপোর্শনটাকে সাম করলে 5.5 হয়। এবার সিমেন্ট কতটা লাগবে রিকোয়ার্ড? এই 8.70 কে 5.5 দিয়ে ভাগ করলে 1.583 মিটার কিউব হয়। তো মিটার কিউবে আমি সিমেন্ট পাবো না, ব্যাগে পাবো। এক ব্যাগ সিমেন্টের সমান 0.03472 মিটার কিউব। অতএব 1.583 কে যদি 0.0347 যদি ভাগ করি তাহলে 45 ব্যাগ সিমেন্ট আমার প্রকিউর করতে হবে। আর স্যান্ড এবারে কি করবো? স্যান্ডের সময় কি করবো? এই 1.583 যেটা বেরোলো এর সঙ্গে 1.5 মাল্টিপ্লাই করবো, তাহলে 2.453 হলো মিটার কিউব। একে সিএফটিতে আমরা মার্কেটে কিনি। অতএব 35.6 কে বললে পরে 87 সিএফটি আমাকে মার্কেট থেকে কিনতে হবে। আর স্টোন চিপস 20 মিলিয়ন ডাউন, এই 1.583 ইন্টু 3 ভাগ, মানে 3 দিয়ে গুণ করতে হবে। অতএব 4.74 মিটার কিউব ইন্টু 35.6 ইকুয়াল টু 170 সিএফটি। তাহলে আমার এখানে কি লাগছে? এই টাই বিমের সিমেন্ট লাগছে 45 ব্যাগস, স্যান্ড লাগছে 87 সিএফটি, স্টোন চিপস লাগছে 170 সিএফটি। এবারে স্টিল কত লাগছে নেক্সট স্টেপে বলছি। ফার্স্ট স্টেপে আমরা বার করলাম টোটাল কংক্রিট ভলিউম। সেই কংক্রিট ভলিউম থেকে সেকেন্ড স্টেপে আমরা সিমেন্ট কত লাগবে, স্যান্ড কত লাগবে, স্টোন চিপস কত লাগবে সেটা বার করে দেখলাম। এবার থার্ড স্টেপে আমার স্টিল লাগছে, কারণ বিম তৈরি করতে হলে রিয়েল স্টিল লাগবে। বিম 1 মানে 250/400 ওপরে দুটো ট্রেনের টর্ক স্টিল লাগে এবং নিচে দুটো 12 টর্ক স্টিল দিতে হয় এবং 8-এর বাইন্ডার দিয়ে 200 সেন্টিমিটার দিতে হয়। আর বিম B2 তে উপরে নিচে একই স্টিল, 10-এর দুটো নিচে 10-এর দুটো বাইন্ডার দিতে হয়। এই তাহলে স্টিল লাগছে কি 10, 12 আর 8 স্টিল লাগছে। সেটা কত লাগবে একটা থাম্ব রুল ক্যালকুলেশন আছে। আমরা কোয়ান্টিটি অফ স্টিল কত লাগবে? কংক্রিট ভলিউম 5.618 পেয়েছি। Normally in standard still required 0.8% of concrete volume. The concrete volume কত? 5.618 into 0.8 by 100 into 7850. 7850 কেন গুণ করলাম? 1 মিটার কিউব স্টিলের ওয়েট হচ্ছে 7850 কেজি, সেই জন্য করলাম। তাতে এই যে ক্যালকুলেশনটা দেখবো 353 কেজি আমার টোটাল স্টিল লাগে দুটো বিমে। এবারে যদি অন ডিটেল ক্যালকুলেশন 1 by 1 করি তখন দেখা যাবে যে 10-এর রড লাগছে 105 কেজি, 12-এর রড লাগছে 95 কেজি, 8-এর রড লাগছে 153 কেজি। এই তিনটে চেক করে দেখুন 353 কেজি হবে। অতএব আজকে টাইমিং সম্বন্ধে আপনাদের একটা সঠিক ধারণা দিলাম, কোথায় লাগবে, কেন লাগবে, পারপাসটা কি এবং কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল কিভাবে বেরোলো। নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সটে আরো অন্যান্য সাবজেক্ট নিয়ে আসবো, আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং এখন কোভিডের সময় আপনারা সবসময় সাবধানে থাকবেন, মাস্ক পরে থাকবেন, সেফটি থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখুন। আপনাদের যদি জিজ্ঞাসা থাকে আমার মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। অতএব আজকের মতো আসছি, ভালো থাকবেন।